নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সন্ধেবেলার মুখরোচক একটি টিফিন, সেটি হলো ফুলকপির পকোড়া। এই শীতকালে সন্ধেবেলায় আমাদের বিভিন্ন ধরনের খাবার খেতে ভীষণ মন চায়। গরম গরম এই পকোড়া আর গরম চা হলে আর কিছুই চাই না। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু একটি লাইক করতে অবশ্যই ভুলবেন না। আর এই পকোড়া কিন্তু প্রায় কম বেশি প্রত্যেকেই বাড়িতে তৈরি করে থাকেন। আমি কিভাবে তৈরি করেছি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগলো। আর যদি আজকে আপনারা আমার চ্যানেল নতুন ভিজিট করেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। দেখুন, এখানে আমি একটি বেশ বড় মাপের ফুলকপি নিয়েছি। এবার ফুলকপিটিকে আমি ছোট ছোট পকোড়া যেরকমভাবে ভাজবো সেইভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। বেশি বড় বড় করলে আবার সেটি ভালো হবে না খেতে। এইভাবে আমি একটি চাকুর সাহায্যে ফুলকপিগুলো টুকরো করে নেব। শীতকালে বিভিন্ন সবজি দিয়ে বিভিন্ন পকোড়া তৈরি করা যায়। ফুলকপিটি যেহেতু একটু ঠাসা ছিল, তাই আমার ফুলকপির টুকরো করতে একটু সমস্যা হচ্ছিল। এইভাবে আমি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফুলকপিটি কিন্তু ভীষণ ঠাসা ও ফুলে ভরা। এইভাবে টুকরো করে নিয়েছি। এগুলোকেই আমি ছোট ছোট করে পকোড়ার মতো সাইজ করে নিয়েছি। এইভাবে আমার যতটা পরিমাণ দরকার আমি ততটা পরিমাণ ফুলকপি বেশ সুন্দর করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটি পাত্রে আমি আগেই জল গরম বসিয়ে দিয়েছিলাম। এরপর ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, আর তার মধ্যে আগে আমি সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম। এরপর আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 5 মতো। আমি কিন্তু জলের মধ্যে ফুলকপিটি সেদ্ধ করিনি, শুধুমাত্র ফুটন্ত গরম জলে ফুলকপি দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। বেশি সেদ্ধ করলে ফুলকপিগুলো বেশ নরম হয়ে যায়, তাতে পকোড়া কিন্তু স্বাদ একদম ভালো হয় না, মুখে দিলে একদম নরম নরম লাগে। আর এক্ষেত্রে কিন্তু ফুলকপিগুলো একটু শক্ত শক্ত থাকে, তাই যখন আপনারা পকোড়া তৈরি করবেন বেশ ক্রাঞ্চি এবং খেতেও খুবই ভালো লাগে। এইভাবে ভালো করে আমি জলটি ছেঁকে নিচ্ছি 5 মিনিট পরে। এরপর আমি এই ফুলকপিটির সাথে ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি বেসন। এখানে 1 বাটি মতো বেসন নিয়েছি, কিন্তু পুরো বেসনটি আমার লাগেনি। এখানে 3 ভাগ মতো বেসন আমি ব্যবহার করেছি। আর চালের গুঁড়ো 1/2 বাটি মতো নিয়েছিলাম, তবে পরে পুরো চালের গুঁড়োটাই লেগে গিয়েছে। এরপর আমি দিয়েছি রসুন, যেটি আমি ঘষুনির সাহায্যে ঘষে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এরপর নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালো জিরে ও সামান্য পরিমাণে জোয়ান। আর এরপর আমি এর সাথে অ্যাড করেছি দারুণ সুন্দর চাট মশলা, যেটা দিলে এর টেস্টটি আরও বেড়ে যাবে। দিয়েছি সামান্য পরিমাণ বা পরিমাণ মতো লবণ, যতটা দরকার। আপনারা যারা নিরামিষ অর্থাৎ পেঁয়াজ রসুন খান না, তারা এক্ষেত্রে সব কিছু অ্যাড করে দিতে পারেন, তবে রসুনটি স্কিপ করে যাবেন। এরপর হাতের সাহায্যে আমি সমস্ত কিছু ফুলকপির মধ্যে মাখিয়ে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি। এইভাবে পকোড়াগুলো করলে পকোড়াগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আরেকটি পদ্ধতিও ফুলকপির পকোড়া করা যায়, সেটি ব্যাটার তৈরি করে, তবে এই পকোড়াটি বেশি টেস্টি হয়। এরকমভাবে ভালো করে মাখিয়ে মাখিয়ে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। দেখতেই পারছেন আমার বেসনের প্রয়োজন হওয়াতে আমি কিন্তু পরে আরেকটু বেসন ও পুরো চালের গুঁড়োটি এখানে দিয়ে দিয়েছিলাম। এরপর আমি সব কিছু দিয়ে মাখিয়ে বলেই রেখেছি আধা ঘন্টা মতো রেস্টে রাখতে হবে, যাতে সমস্ত কিছু ফুলকপির মধ্যে বেশ ভালোভাবে মিশে যায়। এই সময় আমি কড়াইতে সাদা তেল দিয়ে তেলটি গরম করতে দিয়ে দিয়েছিলাম। আধ ঘন্টা হয়ে যাওয়ার পর আমি পকোড়াগুলো একটা একটা করে নিয়ে গরম তেলে ভেজে নিয়েছি। পকোড়া দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটি কিন্তু অবশ্যই হাই ফ্লেমে রাখবেন। তারপর আপনারা এটাকে মিডিয়াম করে দেবেন। এইভাবে আমি একটা একটা করে ফুলকপির টুকরোগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। যখন এক পিঠ হয়ে যাবে, তারপর আমি কাঁটা চামচের সাহায্যে পকোড়াগুলোকে উল্টে দিয়েছি।
এরপর লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এরকম এক থালা পকোড়া যদি আপনারা ভেজে দেন তাহলে নিমেষেই শেষ হয়ে যাবে, তা আপনারা বুঝতেই পারবেন না। এইভাবে বেশ উল্টে পাল্টে সমস্ত দিকগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি তুলে নেব। ভালো করে তেল ছেঁকে নিয়ে একটি ছাঁকনার সাহায্যে আমি প্লেটের মধ্যে পকোড়াগুলো তুলে নিচ্ছি। আশা করি আজকে আমার এই ফুলকপির পকোড়া রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।